আসসালামু আলাইকুম। আজকে একটা মানে সাগরের পাড়ে চলে আসছি। বিশেষ করে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তো এই জায়গাটা পুরোটা আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকুন। বিশেষ করে এই জায়গাটা পুরোটা আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকুন। বিশেষ করে এই জায়গাটা সাগরের পাশে উপভোগ করার জন্য এই সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই জাহাজটা এই জায়গায় এমনভাবে যে এই জায়গায় মাটিতে এটা রাখছে যে এটা একটা আসলে পর্যটক স্থান হিসেবে আসলে পরিচিত। এই জায়গাটা সিজুকাতে অবশ্যই এই জায়গাটা খুব একটা ফেমাস জায়গা। তো এই জাহাজটা কিভাবে সিটিং করছে এটা আজকে দেখাবো আপনাদেরকে। চলেন আজকে দেখি এটা। বিশেষ করে যারা সাপ্তাহিক ছুটি থাকে না, সাপ্তাহিক ছুটির দিন আসলে অনেকে ঘুরতে আসে এই জায়গাটায়, ফ্যামিলি নিয়ে আসে, হ্যাঁ, অথবা বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকেও নিয়ে আসে এই জায়গাটাতে ঘোরার জন্য। চলেন এদিক দিয়ে উঠি তাহলে উপরে। আর এই জায়গাটাতে উঠতে গেলে এদিক দিয়ে সিঁড়ি সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাটা পুরোটা আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকুন। বিশেষ করে এই জায়গাটা সাগরের পাশে উপভোগ করার জন্য এই সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই জাহাজটা এই জায়গায় এমনভাবে যে এই জায়গায় মাটিতে এটা রাখছে যে এটা একটা আসলে পর্যটক স্থান হিসেবে আসলে পরিচিত। এই জায়গাটা সিজুকাতে অবশ্যই এই জায়গাটা খুব একটা ফেমাস জায়গা। তো এই জাহাজটা কিভাবে সিটিং করছে এটা আজকে দেখাবো আপনাদেরকে। চলেন আজকে দেখি এটা। বিশেষ করে যারা সাপ্তাহিক ছুটি থাকে না, সাপ্তাহিক ছুটির দিন আসলে অনেকে ঘুরতে আসে এই জায়গাটায়, ফ্যামিলি নিয়ে আসে, হ্যাঁ, অথবা বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকেও নিয়ে আসে এই জায়গাটাতে ঘোরার জন্য। চলেন এদিক দিয়ে উঠি তাহলে উপরে। আর এই জায়গাটাতে উঠতে গেলে এদিক দিয়ে সিঁড়ি সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, সিঁড়িগুলো এমন মানে করে দিয়ে রাখছে, আপনার চাইলে ওই দিক দিয়ে নামার জন্য পিছলা খায় আসলে, আর এই দিক দিয়ে ওঠার জায়গা আছে। চল আয় আস্তে আস্তে উপরে আয় দেখি। তারপরে এই দিক দিয়ে আসার পরে আয় উপরে দেখেন এই জাহাজটাতে এদিক দিয়ে নামারও ব্যবস্থা আছে, আবার ওঠারও ব্যবস্থা আছে। সাগরের যে মাছ বড় বড় জাহাজগুলো অথবা নৌকাতে আসলে নদীতে যায় মাছ ধরার জন্য, এই জাহাজটি আসলে এনে রাখা। আর এটাতে ওঠার মাধ্যমগুলো এই দেখাইতেছে কীভাবে। তারপর এদিকে একটা মানে চম দেওয়া আছে যে এদিক দিয়ে আপনারা পাড়াতে উঠতে পারবেন চাইলে। অবশ্যই একটু রিক্সের জায়গা আছে, তারপরেও ওইটা দেখি কেমন। খুব কষ্ট উঠতে। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট হয়েছে। যে আপনারা কিসের জন্য আসলে জাপান আসতে চান, কষ্ট হইলেও এই জায়গাটা উপভোগ করার জন্য হইলেও আপনারা জাপান আসতে হবে, এটা নিশ্চিত। এদিকে দাঁড়াইলে আপনারা ওই দিকটা ধরো, ওই পাশ থেকে সাগরটা পুরাটা দেখা যায়। আর এদিকে অনেক পর্যটক আছে। এই জায়গাটাতে আসলে কীরকম সুন্দর হয়তো আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, বিশেষ করে এই জায়গাটা দেখো, এই জায়গাটাও অনেক সুন্দর। এদিকে একটা ঝর্ণা সিস্টেম আছে। আসো, হ্যাঁ আসো। তারপরে এই পাশটা দিয়ে আসো, এদিক দিয়ে আর একটা ঝুলন্ত ব্রিজ আছে। হ্যাঁ, আমরা হয়তো বাংলাদেশে আসলে রাঙামাটি জায়গায় হয়তো দেখছিলাম একটা ঝুলন্ত ব্রিজ। তারপরে এই নৌকাটার মধ্যে একটা ঝুলন্ত ব্রিজ আছে। ও বাবা, এটাও আসলে হাঁটার চাই, অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা দেখ, এদিকে আয়ো। এটা হচ্ছে নৌকাটার পুরোটা মাঝখানে হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, এদিকে আসো একটু। এই জায়গাটা দাঁড়াইলো, তারপরে এই জায়গাটা আসার পরে মাঝখানে, হ্যাঁ, এনতি খাওয়া আসলে পুরো জায়গাটাও দেখা যায়। এই জায়গাটা অনেক সুন্দর। এই পাশটাতে চলো, আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে এটার মধ্যে। হ্যাঁ, এই জাহাজটা আসলে অনেকটা বড়। এটারে সাগরে আসলে বালুর মধ্যে যে বীজ থাকে, বীজের মধ্যে এটারে রাখা হয়েছে। তারপর এদিক দিয়ে নামার জন্য আপনারা উপরে তো আর ওঠা যায় না, এদিক দিয়ে নামার একটা সিঁড়ি করে দিয়ে রাখছে ওরা। আপনারা চাইলে এদিক দিয়ে নামতে পারবেন ঘুরে টেরে। আসলে এদিক দিয়ে, হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে মানে জাহাজটা মূলত আসলে 3তলা। তো প্রথম হচ্ছে নিচতলা, এটা হচ্ছে 2তলা। আর উপরে তো আমরা ঘুরে চলে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে নামার পরে এদিকে দেখো, এদিকে ঝর্ণা টর্ণা সবগুলো আছে। তো চলেন ওই পারে যাই, সাগর পাড়ে দেখি আর ওইদিকে কি আছে। পরে আরেকটা জিনিস দেখলাম যে যদি জাহাজটারে মনে করেন বাতাসে উড়াই নিয়ে যায় সাগর পাড়ে, তো ওরা ওইরকম একটা মনে করেন এই জাহাজে থাকে না যে মাঝখানে এটা ফালাই রাখে, এটার দ্বারাতে আসলে পুরো জাহাজটা আটকে রাখে। এটাও অনেক মজবুত, আসলে লাড়া যেতেছে না শিকলটা অনেক। তো এটা আসলে পুরো জাহাজটা এদিকে আসলে রাখা হয়েছে এটা। হ্যাঁ, যে যদি এদিকে যারাই আসে পর্যটকরা দেখার জন্য আসলে ওই জায়গাটাতে দেখি আর কি কি আছে। চলো, এই জায়গাটা আসলে বালুর জন্য ওইরকমভাবে হাঁটা যায় না,
তারপরে যারা এদিকে ঘুরতে আসে তাদের জন্য এই জায়গাগুলো আসলে রাখছে, এই জায়গাগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে এদিকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এনে এসে বসতে পারবেন, এই জায়গাগুলো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। আর ওইটা হচ্ছে আরেকটা ছোট বাচ্চারা খেলার জন্য ওইটা সাজাই দিয়ে রাখছে, ওইটাও যারা ছোট ছোট মানুষ আছে তারা খেলার জন্য আর কি। পুরো জায়গাটা আসলে সবুজে ঘেরা ওই পাশটা। বিশেষ করে এটা জাপানের যে বিশেষ করে বাঁধগুলো এমন মানে দূর থেকে ওরা শুরু করছে, সাগরের একটা আসলে মোটামুটি প্রায় 500 গজ থেকে ওইদিকে ধরো 500 গজের উপরে প্রথম যে পিলারগুলা অথবা যেইগুলা মানে পানিগুলা যাতে উপরের দিকে না আসে, যে পাড়টা না ভাঙে দেওয়ালটা, ওইগুলো আগে দেওয়া হয়েছে বড় বড় পাথরগুলা। তারপরে দিক দিয়া এই সিঁড়িটা করছে। মিনিমাম এই সিঁড়িটা করার পরে যদি পানি যদি উপরে চলে আসে, এটারে মিনিমাম মনে করেন নিচ থেকে মিনিমাম প্রায় 100 ফিট তো উপরে উঁচু হবে মেবি। দেওয়ার পরে এদিকে আসছে, মানে নিচে একতলা দেওয়ার পরে এরপরে এই জায়গাটা দিচ্ছে, এই জায়গাটাতে আপনার হাঁটতে পারবে। তারপরে হচ্ছে আরেকটা মানে রাস্তা, তারপরে হচ্ছে উপর দিয়ে মানুষ হাঁটতে পারবে। চলেন দেখা এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এদিক দিয়ে সাগরের নিচে নামার জন্য এদিকে ওরা সিঁড়ির ব্যবস্থা করে দিয়ে রাখছে। হয়তো নিচে যাওয়া আসলে সম্পূর্ণ নিষেধ, তারপরে হয়তো যারা মনে করেন রিস্ক নিয়ে যেতে চায় তারাই শুধু নিচে নামতে পারে। হ্যাঁ, আর বিশেষ করে জাপানের আসলে সাগর পাড়ের এই যে বেড়ি বাঁধগুলো দেওয়া আছে, আসলে এগুলো এত মজবুত করে সুন্দরভাবে সাজানো হয়েছে। চলেন আপনারা নাইমেই দেখায় আজকে। ওইদিকে সাইনবোর্ডও দিয়ে রাখছে যে পানির স্পিড তো অনেক বেশি, যদি আপনারা চাইলে আসলে যারা সাহস করে নামতে চায় তারাই নামতে পারবে। হ্যাঁ, নিচে আসলে নিচে পর্যন্ত নামা যায়, একবারে নিচে তো আর যাওয়া যাবে না, তো একটু নিচে নামিয়ে দেখি। আয়ো বিশেষ করে সাগরের এদিকে যে এত পরিমাণ পানির গর্জন আসলে এই ভয়ই করে। আর এদিকে আসলে নিচে না যাওয়ার জন্য এরকম রশি দিয়ে রাখছে এই জায়গার মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা আসলে নিচে নামা যায় না, যদি নিচে নামার ব্যবস্থা থাকতো হয়তো নামিয়ে দেখাইলাম আপনাদেরকে। আর বিশেষ করে জাপানের সাগরের পাশগুলা এতটা ক্লিন এবং পরিষ্কার যে বিন্দু পরিমাণ ময়লা আসলে দেখা যায় না এদেশের মানুষেরা আসলে সত্যি কথা যেটা ময়লার বিষয়ে অনেক সেন্সিটিভ। আচ্ছা এদিকে দেখো, আর সাগরের আসলে ঢেউগুলোর দিকে তাকাইলে সত্যিই কিন্তু অনেক ভয় লাগে, এত পরিমাণ ঢেউ এগুলো আসে। আসলে এই জায়গায় না আসলে হয়তো বোঝা যায় না যে জাপানটা আসলে কতটা সুন্দর, সত্যি কথা যেটা। চলো এবার ওইদিকে দেখি। হ্যাঁ, আর সর্বশেষ হচ্ছে যে পুরো সাগরটা থেকে যখন আসলে উপরে আসতে গেলে মিনিমাম আসলে প্রায় বললাম যে 150 ফুট উপরে হচ্ছে মেন রাস্তাটা। চলে, আর এই জায়গাটা থেকে বিশেষ করে এই যে উপরের যে পার্কটা আছে এই জায়গাটা পুরোটা উপভোগ করা যায়। আপনারা যদি এই জায়গাটাতে আসেন, আসলে না আসলেও হয়তো যে আমরা বলি না যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর, এই জায়গাটা না আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, সত্যি কথা যেটা। কিছু কিছু জায়গা আছে আসলে এইগুলাতে যদি আপনারা একবার আসেন হয়তো আপনারা বারবার আসতে ইচ্ছে করবে। বিশেষ করে এই একটা জাহাজ, তারপরে এদিকে যে খেজুর গাছগুলো দিয়ে রাখছে, তারপরে একটা উঁচু পাহাড়, হ্যাঁ এদিকে, তারপরে হচ্ছে যে কিছু মানুষ পর্যটক আছে আর বসার জন্য সাগর পাড়ে। হ্যাঁ এরকম বিশেষ করে এই টেবিলগুলো এদিকে দিয়ে রাখছে, আপনি এদিকে বসার পরে যে সাগরের যে মেন যে সামনের যে ফোকাসটা দেখতে পাবেন। হ্যাঁ হয়েছে। আর বিশেষ করে এই টেবিলগুলো এদিকে দেওয়া আছে, এই জায়গাটাতে যদি আপনি বসেন, বসার পরে সামনের যে সাগরের পানিগুলা আর সামনে যে যতটুক চোখ যায় এতটুকু পর্যন্ত সাগর, আসলে এই জায়গাটাতে না আসলে যে পৃথিবীটা কতটা সুন্দর এটা হয়তো আসলে বুঝতাম না, সত্যি কথা যেটা। আপনারা যদি মানে বাংলাদেশ থেকে যারা এই জাপানি স্টুডেন্ট বিষয়ে আসতে চান তারা একটু ধৈর্য সহকারে পড়াশোনা চালিয়ে যান, অবশ্যই একটু কষ্ট করলে আপনারা আসতে পারবেন, এটা সত্যি কথা। আর আসলে আপনারা এই সুন্দর সুন্দর স্পটগুলোতে অবশ্যই ঘুরতে পারবেন, এটা সত্যি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য ভালো রইল, আল্লাহ হাফেজ, বাই বাই। তুই কি করস, তার দুজোটা ছবি তুলে দিতে পারস না শায়দ।